এই ক্যাথেড্রালেই প্রার্থনা করে যুদ্ধ শুরু করেছিলেন বলে নেপোলিয়ন বোনাপার্টকে রাশিয়ানরা হারাতে পেরেছিল বলে মনে করেন অনেক রাশিয়ানরা। তারপরেও এটি একসময় পরিণত হয় নাস্তিকতার জাদুঘরে। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার একটি অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চের সামনে থেকে। রাশিয়ানরা মনে করে যে তারা যুদ্ধ জয়ের আগে এখানে যদি তারা প্রার্থনা করে তারা যুদ্ধে জয়লাভ করে। সেই বিখ্যাত স্থাপনা ক্যাথেড্রাল এটা রাশিয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ এটিকে দেখতে আসে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিগুলো এখানে এসেও তাদের উপাসনা করে। কাজান ক্যাথেড্রালের কাজান নামটি এসেছে আওয়ার লেডি অফ কাজান নামের এক বিখ্যাত ধর্মীয় আইকন থেকে। রাশিয়ানদের বিশ্বাস ছিল এই আইকনের অলৌকিক ক্ষমতা আছে। যুদ্ধের আগে বিপদের সময় এমনকি রাজপরিবারও এর সময় প্রার্থনা করত। এই কারণেই রাশিয়ার সম্রাট ফল দ্য ফার্স্ট অফ রাশিয়া সিদ্ধান্ত নেন একটি বিশাল ক্যাথেড্রাল তৈরির। ক্যাথেড্রালের স্থপতি ছিলেন আন্দ্রে ভ্যালোনিকিন। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি একসময় শার্প বা দাস শ্রেণীর মানুষ ছিলেন, কিন্তু নিজের প্রতিভা দিয়ে তিনি রাশিয়ার অন্যতম সেরা স্থপতিতে পরিণত হন। তিনি গির্জাটিকে এমনভাবে ডিজাইন করেন যাতে এটিকে দেখতে অনেকটা রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার এর মতো লাগে। 1811 সালে নির্মাণ শেষ হওয়ার পর পুরো রাশিয়া এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। বিশাল অর্ধবৃত্তাকার কলনয়েড, দৈত্যাকার স্তম্ভ ও ওই গম্বুজ দূর থেকে দেখলে মনে হয় যেন রোমান সাম্রাজ্যের কোনো রাজপ্রাসাদ। ভেতরে ঢুকলে পরিবেশ পুরো বদলে যায়। নরম আলো, মোমবাতির শিখা, ধর্মীয় সঙ্গীত সব মিলিয়ে জায়গাটা অবিশ্বাস্য রকম রহস্যময়। 1812 সালে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেন। রাশিয়ার সেনাপতি মিখাইল কুতুজভ যুদ্ধের আগে এই ক্যাথেড্রালে এসে প্রার্থনা করেছিলেন। তারপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। প্রচণ্ড শীত, খাদ্য সংকট আর রাশিয়ান প্রতিরোধে নেপোলিয়নের বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। এরপর কাজান ক্যাথেড্রাল হয়ে ওঠে রাশিয়ার বিজয়ের প্রতীক। এমনকি কুতুজভকে মৃত্যুর পর এই গির্জার ভেতরে সমাহিত করা হয়। 1917 সালে রুশ বিপ্লবের পর সবকিছু বদলে যায়। সোভিয়েত সরকার ধর্মকে অপছন্দ করত, তাই বহু গির্জা বন্ধ করে দেওয়া হয়। কাজান ক্যাথেড্রালের সাথেও ঘটে একই ঘটনা। এটিকে পরিণত করা হয় মিউজিয়াম অফ রিলিজিয়ান অ্যান্ড অ্যাথেজিয়ামে। যেখানে মানুষ প্রার্থনা করত সেখানেই পরে ধর্মবিরোধী প্রদর্শনী চালানো হতো। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত পরিবর্তনগুলোর একটি এটি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আবার গির্জাটিকে ধর্মীয় প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়া হয়। আজ কাজান ক্যাথেড্রাল রাশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এর ইতিহাস দেখতে। 200 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ, বিপ্লব, রাজনীতি আর ধর্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ক্যাথেড্রাল। এটি শুধু একটি গির্জা নয়, এটি রাশিয়ার ইতিহাসের জীবন্ত এক প্রতীক।